হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব ফেব্রুয়ারি মাসে বস্তা ভর্তি রেশন, 50 কেজি চাল, 40 কেজি গম, 30 কেজি আটা, গরিব কল্যাণ অন্ন যোজনা চালু, কোন কার্ডে কত রেশন, নতুন নিয়ম চালু। তো ফেব্রুয়ারি মাসে আপনার কার্ড অনুযায়ী আপনি কত কেজি রেশন পাবেন সেই যে বিষয়, বা আপনাকে যদি রেশন ডিলার কম কেজি রেশন দিতে চায় বা রেশনে যদি কম দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ভিডিও থেকে বুঝতে পারবেন যে আপনাদের জন্য এত কেজি রেশন বরাদ্দ করা হয়েছিল কিন্তু আপনাকে কম দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে আপনি কিন্তু কমপ্লেন করতে পারেন। তো ফেব্রুয়ারি মাসে কোন কার্ডে কত কেজি রেশন বরাদ্দ করা হয়েছে, এই যে সমস্ত তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, এই নিয়ে একটি আর্টিকেলে বলা হয়েছে রাজ্য সরকার প্রতি মাসে নিম্ন আয়ের পরিবারগুলোকে খাদ্য সামগ্রী সরবরাহ করে থাকে যাতে তাদের জীবনযাত্রার মান উন্নত হয়। ফেব্রুয়ারি মাসে রাজ্য সরকার বিশেষভাবে রেশন কার্ডধারীদের জন্য কিছু সুবিধা প্রদান করবে এবং এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী। তবে প্রতিটি রেশন কার্ডধারী পরিবারকে কতটুকু রেশন দেওয়া হবে তা নির্ভর করে তাদের রেশন কার্ডের ধরনের ওপর। আমরা যদি দেখি রেশন কার্ডের শ্রেণীবিভাগ, রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের রেশন কার্ড চালু করা হয়েছে, যেগুলোর মধ্যে অন্তোদয় অন্ন যোজনা, বিশেষ অগ্রাধিকার পরিবার এবং RKSY 1 এবং RKSY 2 এই যে রেশন কার্ড, এই রেশন কার্ডগুলির প্রতিটির জন্য আলাদা আলাদা রেশন বরাদ্দ রয়েছে, যা পরিবার সদস্য সংখ্যা অনুযায়ী কিন্তু বা প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে কিন্তু এই রেশন বন্টন করা হয়। আমরা যদি দেখি 1 নম্বরেই রয়েছে অন্তোদয় অন্ন যোজনা, অর্থাৎ AAY যে রেশন কার্ড রয়েছে, এইসব রেশন কার্ডধারীরা বা এইসব রেশন কার্ডধারীর পরিবারগুলো সাধারণত খুবই গরিব হয় এবং তাদের জন্য রাজ্য সরকার বিশেষভাবে 21 কেজি চাল, 13 কেজি 300 গ্রাম আটা বা 14 কেজি গম এবং 1 কেজি চিনি প্রদান করবে। গম বরাদ্দ বন্ধ করা হয়েছে, তবে আটা প্রদান করা হচ্ছে। দ্বিতীয় নম্বরে যদি আমরা দেখি বিশেষ অগ্রাধিকার পরিবার বা SPHH ও অগ্রাধিকার পরিবার বা PHH যে রেশন কার্ড রয়েছে, এই রেশন কার্ডধারীরা প্রতি সদস্যের জন্য 3 কেজি চাল এবং 1 কেজি 900 গ্রাম আটা কিন্তু পাবেন। এরা সাধারণত মধ্যবিত্ত বা কম আয়ের জন্য কিন্তু এই রেশন পেয়ে থাকে। তারপরে যদি আমরা দেখি RKSY 1 ও RKSY 2 যে রেশন কার্ড রয়েছে, এইসব রেশন কার্ডধারীরা প্রতি সদস্যের জন্য 5 কেজি করে চাল পাবেন, যেখানে RKSY 2 যে কার্ড রয়েছে তারা কিন্তু 2 কেজি করে চাল পাবেন। এটি বিশেষভাবে নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য এবং এই অঞ্চলগুলোতে আরও বেশি সুবিধা কিন্তু পাওয়া যাবে। কোন অঞ্চলগুলোতে? যখন জঙ্গলমহল ও পার্বত্য অঞ্চলের জন্য বিশেষ ব্যবস্থা, পশ্চিমবঙ্গের জঙ্গলমহল এবং পার্বত্য অঞ্চলের বাসিন্দাদের জন্য বিশেষ রেশন বরাদ্দ রয়েছে। এই অঞ্চলের মানুষের জন্য অতিরিক্ত রেশন সরবরাহ করা হবে, কারণ এখানে বাস করা লোকেরা প্রায়শই কিন্তু আর্থিকভাবে পিছিয়ে পড়ে এবং চা বাগানের শ্রমিকরা বিশেষ সুবিধা কিন্তু পেয়ে থাকবেন। আমরা যদি দেখি স্বচ্ছ রেশন বিতরণ ব্যবস্থা, রাজ্য সরকার খাদ্য সামগ্রী বিতরণের স্বচ্ছতা বজায় রাখার জন্য বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছে। সঠিক পরিবারগুলোকে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য রেশন কার্ডগুলোকে শ্রেণীবদ্ধ করা হয়েছে এবং সকল প্রক্রিয়া সাবধানতার সঙ্গে কিন্তু পরিকল্পনা করা হচ্ছে। সরকারের মূল উদ্দেশ্য হলো প্রকৃত সুবিধাভোগীদের জন্য রেশন সঠিকভাবে পৌঁছানো এবং কোনো ধরনের প্রতারণা রোধ করা। আমরা যদি দেখি গভীরভাবে লক্ষ্য করা হচ্ছে, রাজ্য সরকার চেষ্টা করছে যাতে রেশন ব্যবস্থা আরও সহজ এবং কার্যকর হয় এবং খাদ্য সামগ্রী সঠিকভাবে বা সঠিক সময়ে সঠিক লোকেদের কাছে পৌঁছায়। রাজ্যের তরফ থেকে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে যাতে জনগণের মধ্যে এই রেশন সুবিধা সম্পর্কে কোনো ধরনের বিভ্রান্তি না হয়। পশ্চিমবঙ্গের রেশন ব্যবস্থা রাজ্যের গরিব ও নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দিবেন। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।